হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, তোমরা থাম্বনেল দেখেই বুঝেই গেছো, বলার আর কিছু থাকছে না। তো দেখো, যে ক্লাস 10-এর যেটা নিয়ে সবার সমস্যা হয় ইতিহাসে, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। কি করব, কি পড়ব, কি প্রশ্ন পড়ব, আসবে কি না, সেই নিয়ে অনেকেরই চিন্তায় থাকে যে এমন কিছু প্রশ্ন যদি আমরা পেয়ে যেতাম, যে মাত্র কয়েকটা যদি আমরা দেখে যেতে পারি, তাহলে সেখান থেকে যেন প্রশ্নগুলো আসে। তো যারা এই কথা ভাবছো, তারা আমার এই ভিডিওটা দেখো, কারণ ইসলামের ইতিহাস বা হাই মাদ্রাসার ইতিহাস এর সাজেশন করা কিন্তু অনেক মুশকিল কাজ। কারণ সেই সাজেশান সেই সাজেশানটা তোমরা যদি সেই সাজেশানটা তোমরা যদি কেউ পারচেস করতে চাও, বা তারা যদি নিতে চাও উত্তর সহ, তাহলেও কিন্তু পাওয়া যাবে। তোমরা আমাদের দেওয়া নম্বরে তোমরা কল না করে তোমরা পারলে মেসেজ করো তোমাদের কি উত্তরটা লাগবে। তো এখানে তোমাদের দেখো, 1 নম্বরে যে প্রশ্নটা রাখা হয়েছে ইসলামের ইতিহাস, মার্ক হচ্ছে 8। দেখো 1 নম্বরে, আব্বাসীয়দের সময়ে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে কি জানো? তোমাদের যে প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, যারা কম পড়তে চাও, যে আমরা কম পড়ে আর কি কমন পেতে চাই, তাহলে তারা প্রথম দিকের প্রশ্নগুলো কিন্তু প্রথম থেকে করার চেষ্টা করো। তো দেখো, আব্বাসীয়দের সময়ে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে কি জানা যায়? 2 নম্বর প্রশ্ন দেখো, উমাইয়া শাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, হজরত আবু বকরের শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। 4 নম্বরের প্রশ্ন দেখো, খলিফা যুগের ধর্মীয় ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, পরের প্রশ্ন দেখো, দেখো কি বলেছে, যে খোলাফায়ে রাশেদিন যুগের সামাজিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আব্বাসীয় খলিফা হিসেবে আল আমিন এর অবদান আলোচনা করো। হজরত আলীর শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। খলিফা যুগে সামাজিক জীবনের বিবরণ দাও। পরের প্রশ্ন দেখো, উমাইয়া শাসনের পতনের কারণ আলোচনা করো। আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের অবদান আলোচনা করো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াবিয়ার পরিচয় দাও। এদের মধ্যে বিরোধের কারণ কি ছিল? তো এই কটা প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো, তো আশা করা যায় তোমাদের এই ইসলামের ইতিহাস নিয়ে কোনো সমস্যা হবে না। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দিব তোমরা 4 নম্বরের কি প্রশ্নগুলো পড়বে, সেই 4 নম্বরের প্রশ্ন সম্বন্ধে।